হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাসার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার নিয়ে। আমার আজকের টপিকস হবে ডিকোডার। আমি এখানে শুরু করতে যাচ্ছি। ডিকোডার বা সংক্ষেপে আমরা ডিসি বলতে পারি। সংজ্ঞাটা দাঁড়ায় কম্পিউটারের ব্যবহৃত ভাষাকে কম্পিউটারের ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে ডিকোডার বলে। ডিকোডারটা হলো এনকোডারের ঠিক বিপরীত। এখানে হবে 2 to 4 লাইন ডিসি ডিকোডার, 3 to 8 লাইন ডিকোডার, 4 to 16 লাইন ডিকোডার। ইনপুট লাইন দুইটা হলে আউটপুট লাইন হবে 4টা, ইনপুট লাইন 3টা হলে আউটপুট লাইন হবে 8টা, ইনপুট লাইন 4টা হলে আউটপুট লাইন হবে 16টা। তোমাদের পরীক্ষায় সবসময় যেটা আসে, তোমাদের পরীক্ষায় আসে সবচেয়ে বেশি 3 to 8 লাইনেরটা আসে। এই দুইটা খুবই কম আসে। এই দুইটা তোমরা নিজেরা ট্রাই করবা, হোমওয়ার্ক হিসাবে আমি রেখে দিলাম। আমি এখন তোমাদেরকে 3 to 8 লাইনটা করে দেখাচ্ছি। এখানে ইনপুট লাইন আমরা 3টা দেব, 3টা নামকরণ করব এক্স ওয়াই জেড। ডিসি ডিকোডার। আউটপুট লাইন হবে 8টা, D0 D1 D2। তোমরা ইচ্ছা সাথে নামকরণ করতে পারবে অন্য কিছু দিও, D3 D4 D5 D6 D7। এটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। এখন আমরা ট্রুথ টেবিলে চলে যাব। এখন আমরা ট্রুথ টেবিলে চলে যাচ্ছি। ট্রুথ টেবিল। ইনপুট এখানে হবে এক্স ওয়াই জেড, আউটপুট হবে D0 D1 D2 D3 D4 D5 D6 D7। তোমরা যখন নিজেরা করবা তখন খাতায় বক্স আকারে করে নিবা, তখন ইজি হয়ে যাবে। এখানে আমরা বাইনারি মানের হিসেবটা বের করব। যেদিকে আমার কম সংখ্যক আছে, ইনপুটের দিকে লাইন কম সংখ্যক আছে, 2 to the power n, এখানে n এর মান 3 বসবে। বাঙালি আমরা পাবো এখানে 8। এই কথাটা মনে রাখবা। যেই দিকে আমি পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম, যেদিকে ইনপুট বা আউটপুট লাইন যেদিকে কম সংখ্যক আছে সেই দিকে বাইনারি মানের হিসাবটা করতে হবে। এনকোডারে ছিল আমার আউটপুট লাইনে বাইনারি মান কম, আউটপুট লাইন কম ছিল, সেজন্য বাইনারি মানের হিসেবটা এনকোডারে আমরা আউটপুটের দিকে করেছি। এখন আমরা ডিকোডারে আইসা দেখতেছি ডিকোডারে ইনপুট লাইনে লাইন সংখ্যক কম, সেজন্য ইনপুট লাইন দিয়ে আমরা বাইনারি মানের হিসেবটা করতেছি। এইখানে এক লাইনে 8টা করে বসবে, 0 1 0 1 0 1 0 1, তারপরে 0 0 1 1 0 0 1 1। পরের ঘরের সিকোয়েন্স 4টা 0 4টা 1। ঠিক এনকোডারের বিপরীত এইটা। এইখানে প্রথমটা 1 হবে, পরের 7টা 0 হবে। যত ডান দিকে আমরা মুভ করব 1 এক ঘর ডাউন হবে। তোমরা বাড়িতে যখন করবা তখন বক্স আকারে করলে একটু সহজ হবে। স্কেল বসাইয়া D0 থেকে D7 পর্যন্ত এই দিকে কোনাকুন বরাবর স্কেল বসাবা। যে গড়গুলাতে স্কেল পড়বে ওই গড়গুলা 1 হবে, অন্য সবগুলা 0 হবে।
এখন আমরা লজিক্যাল ফাংশন বের করব। এখানে লজিক্যাল ফাংশন আউটপুট 8টা, লজিক্যাল ফাংশন 8টা হবে। d0 এই 1 বরাবর আমরা এই দিকে আসব, x এর মানও 0, y এর মানও 0, z এর মান 0, তিনটার উপরে নট বসবে, x নট, y নট, z নট। d1 এই বরাবর আসবো, x এর মান 0, y এর মান 0, z এর মান 1, যেগুলা 0 আছে এইগুলার উপরে নট বসবে, যেটা 1 আসবে সেটা নট বসবে না। d0, d1, d2, এইটা d2 এই বরাবর আসলে আমরা পাচ্ছি x নট, y, z নট। কারণ x এর মান 0, y এর মান 0, y এর মান 1, z এর মান 0, এই দুইটাতে হচ্ছে x নট, y, z নট। যে মানগুলাতে 0 পড়বে সেইগুলোর উপরে নট বসবে, যেগুলা 1 আসবে সেগুলোর উপরে নট বসবে না। d3 এই বরাবর আসলে আমরা পাচ্ছি x নট, y, z, x নট, y, z। তারপর d4 1 বরাবর আসলে পাচ্ছি x, y নট, z নট, x, y নট, z নট। d5 এ যদি আমরা আসি x, y নট, z, x, y নট, z। d6 এ যদি আমরা আসি আমরা পাচ্ছি x, y, z নট, x, y, z নট। d7 এ যদি আমরা আসি তাহলে আমরা পাচ্ছি তিনটেই 1, কোনোটার উপরে নট বসবে না, x, y, z বসবে। এখন আমরা লজিক সার্কিট অঙ্কন করব। লজিক সার্কিটে হবে ইনপুট লাইন তিনটা হবে, x, y এবং z হবে। প্রত্যেকটাতে নট আছে, x নট এইখানে এঁকে নিব, x নট এইখানে আমরা y নট এঁকে নিব, এইখানে আমরা z নট এঁকে নিব। তিনটা গুণ হিসাবে আছে, এন্ড গেট হবে। এইখানে লাইন যাবে x নট, y নট, z নট, এটা হবে d0, x নট, y নট, z নট। তারপর আমরা পাচ্ছি d1 গুণ হিসাবে আছে, এন্ড গেট হবে। লাইন গেছে x নট, y নট, তারপর z থেকে গেছে x নট, y নট, z। তারপরে d2 গুণ হিসাবে আছে, এন্ড গেট হবে সবগুলা। লাইন গেছে x নট, y, z নট, x নট, y, z নট। তারপর d3 লাইন গেছে x নট, y, z, x নট, y, z, x নট, y, z। তারপর d4 এ লাইন গেছে x থেকে গেছে, y নট থেকে গেছে, z নট থেকে গেছে, x নট, y, সরি x, y নট, z নট। তারপর d5 এ লাইন গেছে x থেকে গেছে, y নট থেকে গেছে, z থেকে গেছে, x নট, y, z। তারপর d6 এ লাইন গেছে x থেকে, y থেকে, z নট থেকে, x, y, z নট। সর্বশেষ যেটা d7 লাইন যাবে x থেকে যাবে, y থেকে যাবে, z থেকে যাবে, x, y, z। আমি তোমাদেরকে একটু দেখাই দিতেছি এই পাশ থেকে। আমরা প্রথমে কি অঙ্কন করেছি, আমরা প্রথমে ব্লক ডায়াগ্রাম, তারপর ট্রুথ টেবিল থেকে আমরা লজিক্যাল ফাংশন বের করেছি, তারপর আমরা লজিক সার্কিট অঙ্কন করেছি। তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে 3 to 8 লাইন ডিকোডারটা, আর 2 to 4 লাইনটা তোমরা নিজেরা করার চেষ্টা করবা এবং 4 to 16 লাইনটা নিজেরা করার চেষ্টা করবা।
যদি তোমরা না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবো, আমি সর্ট আউট করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী কোনো ক্লাসে অন্য টপিকস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।